এইবার আমরা দাগিমা নির্ণয় করব। দাগিমা নির্ণয় করার আগে কতগুলো বিষয় আগে, তিনটে বিষয় আগে জেনে নেব। ফার্স্ট, 1 নম্বর বিষয় দেখো, যে কোনো দুটি স্থান একই গোলার্ধে অবস্থিত হলে উচ্চ দাগিমা থেকে নিম্ন দাগিমা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে দুটি স্থান একই গোলার্ধে হলে যে দাগিমার মান বড় সেই দাগিমা থেকে নিম্ন যার কম মান সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে দাগিমার পার্থক্য বের করতে হবে। 2 নম্বরে, দুটি স্থান পরস্পর বিপরীত গোলার্ধে অবস্থিত হলে তখন কি করতে হবে? দুটি দাগিমার মানকে কি করতে হবে? দাগিমাকে যোগ করতে হবে। যোগ ফলে দাগিমার পার্থক্য পাওয়া যাবে। তাহলে একই গোলার্ধে হলে উচ্চ দাগিমা থেকে নিম্ন দাগিমা বিয়োগ করতে হবে, আর দুটো বিপরীত গোলার্ধে হলে দুটো দাগিমাকে কি করতে হবে? যোগ করতে হবে। যে কোনো দুটি স্থানের দাগিমার পার্থক্য 180 ডিগ্রির বেশি হলে তখন কি করতে হবে? 360 ডিগ্রি থেকে সেই দাগিমাকে কি করতে হবে? বিয়োগ করে বিয়োগফল যেটা পাবে সেইটা দাগিমার পার্থক্যে লিখতে হবে। কারণ আমরা জানি সর্বোচ্চ দাগিমা রেখার মান হচ্ছে 180 ডিগ্রি, সেই জন্য তোমার 360 থেকে কি করতে হবে? বিয়োগ করে বিয়োগফলটা যেটা হবে সেটা দাগিমার মানে লিখতে হবে। তাহলে দাগিমা নির্ণয়ের প্রথম অঙ্ক দেখো, ভালো করে দেখো। বলছে কোনো জাহাজের ক্যাপ্টেন দেখলেন যে স্থানীয় সময় হচ্ছে সন্ধ্যা 7:30, অথচ ক্রোনোমিটারে তখন বাজে হচ্ছে রাত্রি 11:50। আমরা কি জানি? ক্রোনোমিটার হচ্ছে গিনিচের সময় নির্দেশ করে। তাহলে গিনিচের দাগিমা কত? 0 ডিগ্রি। বন্দরটির দাগিমা কত? ক্যাপ্টেন যে স্থানীয় সময় দেখেছিল তার তোমাকে দাগিমা বার করতে হবে। তাহলে প্রথমে তোমার সমাধান এড়ে দিদি প্রথম ধাপ করি। প্রথম ধাপে ধরো, প্রথম ধাপ কি হচ্ছে? 1 নম্বরে তাহলে দুটো স্থান দিয়ে দিয়েছে। ধরো দুটো স্থানের মধ্যে দেখো সময়ের মান কার বেশি? সময় রাত্রি 11:50, তাহলে বাজে রাত্রি 11:50। এইটা সময় কার কম? সন্ধ্যা 7:50, সন্ধ্যা 7:30, 7:30 দুটো করা হলো। সন্ধ্যা 7:30 আর রাত্রি, যেহেতু রাত্রির পরিমাণটা বড় আগে, সেই জন্য এই দিকে পূর্ব দিকে করা হয়েছে, আর পশ্চিম দিকে হয়েছে সন্ধ্যা করা হয়েছে। তাহলে এবার দেখছে ক্রোনোমিটারে রাত্রি 11, তাহলে এইটা হচ্ছে তোমার কত? 0 ডিগ্রি। আর এর কোশ্চেন চিহ্ন মানে এর দাগিমা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে প্রথম ধাপে হচ্ছে এটা। এবার হচ্ছে দ্বিতীয় ধাপে কি করতে হবে? দ্বিতীয় ধাপে দেখো, দুটি স্থানের মধ্যে, তাহলে এইটা হচ্ছে ক্রোনোমিটার, 0 ডিগ্রি মানে হচ্ছে গিনিচ, এটা হচ্ছে গিনিচ। তাহলে গিনিচ ও এই স্থানটির মধ্যে তোমার দেখো তাহলে কি হবে? সময়ের পার্থক্য তোমাকে বার করতে হবে দ্বিতীয় ধাপে দেখো, তাহলে ক্রোনোমিটার মানে গিনিচ ও স্থানটির মধ্যে সময়ের পার্থক্য কি করে বলে? 11:50 থেকে সন্ধ্যা 7:30 বিয়োগ করতে হবে। সমান দিয়ে 11:50 থেকে হয়েছে 7:30 কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো মিনিট হলে তাহলে 20 মিনিট বিয়োগ করে পাবো 20 মিনিট হয়েছে। 7টা পরে 8টা 9টা 10টা 11টা, 4 ঘন্টা 20 মিনিট। 4 ঘন্টা 20 মিনিট সমান, এইটাকে যদি আমি মিনিটে করে নিই, 4 ঘন্টা 20 মিনিট সমান 4 × 6 = 24, 4 × 6 = 24 আর 2 = 26, 260 মিনিট। 4 ঘন্টা 20 মিনিট সমান 260 মিনিট। এবার হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে তোমাকে জানি আমি, তাহলে এবারে 4 মিনিট সময়ের তারতম্যের জন্য দাগিমার পার্থক্য এখানে লিখবে। পার্থক্য ক ডিগ্রি? 1 ডিগ্রি। ক
ডিগ্রি, 1 ডিগ্রি, এখানটা পার্থক্যটা লিখবে। 4 মিনিট সময়ের তারতম্যের জন্য দাগিমার পার্থক্য 1 ডিগ্রি। 1 মিনিট সময়ের তারতম্যের জন্য দাগিমার পার্থক্য 1 ডিগ্রি বাই 4। আর আমাকে দিয়েছে কত, 260 মিনিট। 260 মিনিট সময়ের তারতম্যের জন্য দাগিমার পার্থক্য 260 গুণিত 1 ডিগ্রি বাই 4। এবারে দেখো এখানে তোমাকে ভাগটা ভালো করে করতে হবে। ভাগটা তাহলে 260 ডিগ্রিকে 4 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 4 6 24, 4 6 24, আবার 2 নেমে গেল, 2 হচ্ছে তোমার 20, 4 5 20, 4 5 20, তাহলে কত হয়ে গেল, 65 ডিগ্রি সমান এখানে পাওয়া গেল কত ডিগ্রি, 65 ডিগ্রি। 65 ডিগ্রি, এটা তৃতীয় ধাপ। এবার হচ্ছে চতুর্থ ধাপ। এটা হচ্ছে চতুর্থ ধাপ। আবার চতুর্থ ধাপে দেখো গিনিচের তুলনায় স্থানটি পশ্চিম দিকে অবস্থিত হবে। হলো। এবারে পঞ্চম ধাপে তোমাকে কি করতে হবে, এবারে স্থানটির দাগিমা বা বন্দরটি বা স্থানটি বা স্থানটির দাগিমা হবে মানে কত, তাহলে 0। তো যে মানটা বেরোলো সেই মানটা মানে 0 থেকে বিয়োগ করা দরকার। এটা 0 বিয়োগ 65 আমি বিয়োগ করে তোমার পেয়ে যাচ্ছে 0 থেকে যেহেতু পশ্চিম দিকে, তখন এই যাবে 65 ডিগ্রি পশ্চিম। এইটা 0 বিয়োগ পার্থক্য করে তোমাকে 65 ডিগ্রি পশ্চিম। স্থানটার মানে বন্দর যে ক্যাপ্টেনটি যেখানে ছিল তার দাগিমা হচ্ছে 65 ডিগ্রি পশ্চিম। তাহলে আমরা সর্বশেষে এই জায়গাটা পেলাম কত, 65 ডিগ্রি পশ্চিম। 65 ডিগ্রি পশ্চিম, এটা হয়ে গেল তোমার উত্তর। দাগিমা নির্ণয়ের দ্বিতীয় অঙ্কটা দেখো ভালো করে। চেন্নাই যখন সকাল 6টা 32 মিনিট, সকাল। নিউ ইয়র্কে পূর্ব রাত্রি হচ্ছে কটা, 8টা 15 মিনিট। চেন্নাইয়ের দাগিমা 80 ডিগ্রি 12 মিনিট পূর্ব হলে নিউ ইয়র্কের দাগিমা বার করতে হবে। তাহলে প্রথম ধাপে আমি কি ছবি আঁকতে বলেছিলাম, ঠিক আছে, ড্রয়িংয়ে এটা হলো। এবার দেখো কার সময়, এটা কোন দিকে এইটা হবে আর কোন দিকে পূর্ব দিকে হবে, কোনটা পশ্চিম দিকে হবে। দেখো সময় কার বেশি, দেখো সকাল 6টা 32 আর পূর্ব রাত্রি 8টা 15। তাহলে যার সময় বেশি হবে সে এই দিকে বসবে, যার সময় কম হবে সে এই দিকে বসবে। তাহলে সকাল কটা, সকাল 6টা 32 মিনিট, ঠিক আছে। আর এখানে হচ্ছে পূর্ব রাত্রি কটা, 8টা 15 মিনিট, ঠিক আছে। তাহলে এইটা যখন, তাহলে এইটা কি পেলাম, নিউ ইয়র্ক। এইটা পেয়ে গেলাম আমি নিউ ইয়র্ক, এইদিকে হয়ে গেল, আর এইদিকে হয়ে গেছে চেন্নাই। এইটা করতে পারলে তোমার অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে চেন্নাইয়ের দাগিমা কত দিয়েছে, চেন্নাইয়ের দাগিমা দিয়েছে 80 ডিগ্রি 12 মিনিট পূর্ব, ঠিক আছে। আর এখানে নিউ ইয়র্কে কোশ্চেন মার্ক, তোমাকে দাগিমা বার করতে হবে। এইটা প্রথম কাজ। এবার হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ কি হচ্ছে, দেখো দুটো সময় দেওয়া আছে। তাহলে দুটো স্থানের মধ্যে কি করতে হবে, সময়ের পার্থক্য বার করতে হবে। তাহলে চেন্নাই ও নিউ ইয়র্কের সময়ের পার্থক্য, চেন্নাই ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য, ঠিক আছে। দুটোর মধ্যে সময়ের পার্থক্য দেখো, সকাল 6টা 32 থেকে তোমাকে পূর্ব রাত্রি বিয়োগ করতে হবে না। সকাল 6টা 32 মিনিট থেকে পূর্ব রাত্রি
রাত্রি 8টা 15, 8টা 15 মিনিট। তাহলে এইটা তোমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে দেখো, সকাল 6টা 32, এখানে পুরো রাত্রি 8টা, মানে তুমি এর সাথে যদি 12 ঘন্টা যোগ করে দাও, তোমার বিয়োগ কাজটা কি আরো সুবিধা হয়ে যাবে। দেখো এখানে বিয়োগটা করছি, সকাল 6টা 32 মিনিট, আর এটা হচ্ছে 8টা 15 মিনিট, ঠিক তো? এইটা তো আগের দিনে হয়েছে, এটা তো পরের দিন হয়ে গেছে সকাল। তাহলে তুমি সুবিধা হচ্ছে তোমার এর সাথে 6-এর 12 যোগ করে দিলে 18 হয়ে যাবে। তাহলে 12 যুক্ত 6, যেহেতু পরের দিন হয়ে গেছে, 12 যুক্ত করলে তোমার বিয়োগ কাজটা আরো সুবিধা হয়ে যাবে। এবার বিয়োগ করো, দেখো এটা হচ্ছে 17 মিনিট, আর এটা বিয়োগ করো, এটা তো গোটাটা হচ্ছে 18 10, তাহলে 10 ঘন্টা বিয়োগ করে পেলাম 10 ঘন্টা 17 মিনিট করে বিয়োগ ফল পাওয়া গেল 10 ঘন্টা 17 মিনিট সমান 10 ঘন্টা 17 মিনিট সমান টোটাল মিনিট হচ্ছে 617 মিনিট, 617 মিনিট। এবার হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আমরা কি জানি? তৃতীয় ধাপে আমি 4 মিনিট সময়ের তারতম্যের জন্য দাগিমার পার্থক্য 1 ডিগ্রি। দাগিমার পার্থক্য 1 ডিগ্রি। 1 মিনিট সময়ের তারতম্যের জন্য দাগিমার পার্থক্য 1 ডিগ্রি বাই 4, আর আমাকে বার করতে হবে 617 মিনিট সময়ের তারতম্যের জন্য দাগিমার পার্থক্য 617 গুণিত 1 ডিগ্রি বাই 4 হয়েছে সমান। তাহলে এইখান থেকে পাওয়া যাবে তোমার কত? 617 ডিগ্রি বাই 4। তাহলে 617 ডিগ্রি বাই 4-কে দেখো আমি এইখানটাতে তোমার এই দ্বিতীয় ধাপটা এইখানটা করছি। 617 ডিগ্রিকে আমি 4 দিয়ে ভাগ করলাম, 4 15 হচ্ছে 60, 1 17 নেমে দাও, হচ্ছে 4 4 হচ্ছে 16, 1 রইল। তাহলে 1 ডিগ্রি রয়ে গেল, তাহলে 154 ডিগ্রি হয়ে গেল, 154 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবারে তোমরা মনে রাখবে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। এখানে 4 ডিগ্রি দশমিক আসবে না, 1 ডিগ্রি যেটা ছিল সেটা হচ্ছে 60 মিনিট। 60-কে যদি 4 দিয়ে ভাগ করা হয় কত পাওয়া যাবে? 15 পাওয়া যাবে। তাহলে এইখানে তোমার হয়ে যাবে 15 মিনিট একটা দাঁড়িয়ে। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 4 15 60, 4 15 60 হয়ে গেল। তাহলে কত পেল? 154 ডিগ্রি কত মিনিট? 15 মিনিট। তাহলে এখান থেকে সমান পাওয়া গেল 154 ডিগ্রি 15 মিনিট। এইটা তোমার হচ্ছে এখান থেকে 617 ডিগ্রি সমান 154 ডিগ্রি 15 মিনিট। এবার মনে করো এখানে 2 ডিগ্রি পাওয়া গেল, এইটা পাওয়া গেল 2 ডিগ্রি, বিয়োগ করে পাওয়া গেল 2 ডিগ্রি। তোমরা 2 ডিগ্রি পাওয়া গেলে মানে কি? 2 ডিগ্রি মানে 120 মিনিট সমান 4 দিয়ে ভাগ করলে কত লিখবে তখন? 2 ডিগ্রি পরিবর্তে তখন লিখতে হবে 30। যদি পাওয়া যায় 3 ডিগ্রি, 3 ডিগ্রি সমান 3 × 60 সমান হচ্ছে 180, 180-কে 4 দিয়ে ভাগ করলে তোমার লিখতে হবে 45 মিনিট। ঠিক আছে, তাহলে এইখানে তোমার 1 ডিগ্রির সমান কত লিখবে তুমি? 15, 2 ভাগফল বেরোলে তোমাকে লিখতে হবে 30, আর 3 যদি ভাগফল বেরোয় তখন লিখতে হবে তোমাকে 45। এইটা তোমরা মনে রাখবে এটা। কিন্তু এখানে 1 বেরোলো মানে দশমিক খাইয়ে 25 সেই ব্যাপারটা নয়, কারণ এখানে 1 ডিগ্রি সমান মনে রাখতে হবে আমার 60 মিনিট। চতুর্থ ধাপে দেখো, চতুর্থ ধাপে কি বলছে? চেন্নাইয়ের পশ্চিম দিকে নিউ ইয়র্ক অবস্থিত। চেন্নাইয়ের পশ্চিম দিকে নিউ ইয়র্ক অবস্থিত। তাই নিউ ইয়র্কের সময় চেন্নাইয়ের চেয়ে কম হবে, নিউ ইয়র্কের সময় পিছিয়ে থাকবে। এই নিউ ইয়র্কের সময়, নিউ ইয়র্কের
চেন্নাই নিউ ইয়র্কের দ্রাঘিমা, নিউ ইয়র্কের দ্রাঘিমা কম হবে লিখে দেবে, কম হবে, কার চেয়ে? চেন্নাইয়ের চেয়ে কম হবে, সেটা লিখতে হবে। আর পঞ্চম ধাপে নিউ ইয়র্কের দ্রাঘিমা হবে, নিউ ইয়র্কের দ্রাঘিমা হবে, তাহলে যে মানটা বেরোলো সেইটা থেকে কি হবে? পিছিয়ে যাবে, মানে কমে যাবে। 154 ডিগ্রি 15 মিনিট বিয়োগ কত ডিগ্রি আছে দেখো, 80 ডিগ্রি 12 মিনিট পূর্ব, বিয়োগ করে যেটা পাবো সেটা কি হবে? পশ্চিম হবে। বিয়োগ করে যেটা পাবো সেই ভ্যালুটা হবে, তাহলে মিনিট গুণ বিয়োগ করো, তাহলে 0.3 মিনিট হয়েছে, এটা তোমার পশ্চিম পেয়ে গেল। 8 4 নেমে গেল, 4 আর 7 কয়টা? 15 7, 74 ডিগ্রি 3 মিনিট পশ্চিমে অবস্থিত। এইটা হবে উত্তর, এটা হবে তোমার আনসার।